হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু স্পোর্টস জানতা। দুদিন ধরে আইপিএল এর অকশনে ঝড় বয়ে গেল। 7-8 ঘন্টা করে পার ডে বড় বড় রথী মহারথীরা বসে রইল। প্রচুর প্লেয়ার্স কিনলো, প্রচুর প্লেয়ারকে রিটার্ন করলো না, অনেক প্লেয়ার্স আপাতত পুরোনো টিমে ফিরে গেল। প্রচুর স্ট্র্যাটেজি, প্রচুর উত্তেজনা দেখলাম আমরা। আজকে সেই নিয়ে আমাদের আলোচনা। আর আজকে আমরা একটুখানি কেকেআর ঘেঁষা আলোচনা করবো, কিন্তু তাও আইপিএল এর টোটাল কি হলো আমরা কভার করার চেষ্টা করবো। সো লেটস স্টার্ট। ফার্স্টে কেকেআর বলতে হয় বিট সম্বন্ধে। কেকেআর এর 51 কারোর ছিল, বেড়েছিল পার্স। অবশ্যই কিছু ভালো প্লেয়ার অবশ্যই সাইনিং করেছে, আর কিছু আমার মনোপুত হয়। আচ্ছা, না কিন্তু এখানে একটা ব্যাপার বুঝতে হবে যে যে রিটেনশন আর বাই মানে কেনার মধ্যে একটা কিন্তু যে ফ্যাক্টরটা সেটা কিন্তু মাথায় রাখতে হবে। এখন অনেকেই যেরকম আমাদের ইংল্যান্ডের মতন অনেকেই কেকেআর এর টিম নিয়ে স্যাটিসফাইড না, কিন্তু আমাদের কিন্তু এটা মাথায় নিতে হবে যে কেকেআর রিটেন করে রেখেছিল। কিন্তু মানে যেহেতু ওরা কিন্তু গিয়ে হয়তো অনেকে ভালো ভালো প্লেয়ার কিনেছে, কিন্তু আমাদেরও কিন্তু রিঙ্কুকে আমরা রিটেন করেছি। মানে কেকেআর এর 50% টিম তো রেডি ছিল একদম। 5টা প্লেয়ারকে নিলেই কাজ শেষ হয়ে যাচ্ছে। ওই 5টা প্লেয়ারকে আলটিমেটলি শূন্যস্থান পূরণ করে। হ্যাঁ, কিন্তু দেখা যাচ্ছে যখন বাকি যে বাইস হয়েছে, যে বাকি টিমগুলো যখন বাই করেছে তার পাশে যখন কেকেআর এর বাইস গুলোকে বসানো হচ্ছে, তখন ইম্প্যাক্টটা বোঝা যাচ্ছে। মনে হচ্ছে কাকে কেকেআর কিনেছে, রাহানেকে কিনেছে, স্পেন্সারকে কিনেছে, কিন্তু ব্যাপারটা বুঝতে হবে কি টিম তো রেডি অর্ধেক। টাইম রেডি আর যথেষ্ট ভালো বাই করেছে। কি খারাপ বাই করেছে। সবার আগে আমার মনে হয় যে কলকাতার ফার্স্ট 11টা সবার আগে রেডি করে ফেলেছে। একদম লাস্টের দিকে গিয়ে একটা দুটো ঢুকিয়ে কমপ্লিট হয়েছে। মোটামুটি সেকেন্ড দিন মোটামুটি ব্যাকআপের জন্য গেছে। হ্যাঁ, একদম ফার্স্ট ডে যথেষ্ট ভালো বিডিং করেছে। কিন্তু একটাই কথা আমার কাছে মেন আসছে, ভেঙ্কটেশ আয়ারকে 23.75 কোটি টাকা। শুধু তুই একা না, আমার প্রচুর প্রচুর লোকের আছে এই কোয়েশ্চেনটা আছে যে ইজ হি ওয়ার্থ দ্য মানি যেটা তোকে কেনা হয়েছে। আর আরসিবি ওয়ার্কে তুলে দিল, আর তুমিও ওই সময় আপনারা যদি মনে থাকে যদি अराउंड 9 ক্রোজ ছিল বিটটা। আর একটা কথা, আরসিবি বসেছে কেকেআর প্লেয়ারগুলোকে ভাঙাতে। এই যে আরসিবি ফ্যান সে যা আমি তাই দেখছিলাম। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আরসিবি ফ্যান নিয়ে নেব, ভেঙে দেব, ঘর ভেঙে নিয়ে চলে আসবে। সেটা শর্টকে নিয়েছিস তো অফ কোর্স। হ্যাঁ, আরসিবি যখন শর্টকে নিয়েছে একটা ব্যাপার আছে। সল্ট কিন্তু গতবার যদি দেখে থাকো কলকাতার মাঠেইও ভালো খেলেছে, অ্যাওয়ে ম্যাচ কিন্তু ভালো খেলে। আরে আমাদের 50 মিটারের বাউন্ডারি, কিন্তু ব্যাপার হচ্ছে ব্যাঙ্গালোরের ওই যে মাঠ আছে ওখানে ছোট বাউন্ডারি, পুরো ব্যাটিং পিচ। ইয়েস, যে কেউ 100 মেরে দেবে। সল্টের কি ওপেনিং করে বিজয় মালিক বলতো বিরাট কোহলি, কিং কোহলি 100 করে দিয়েছে। আরসিবি নিয়ে আমরা পরের ভিডিও নিয়ে কথা বলে নেব। আপাতত কেকেআর নিয়ে আমরা কথা বলবো। এটা ভালো খবর, ইন্ডিয়া ফার্স্টে জিতে গেছে। ইয়েস, কঠিন পিচে জিতে গেছে, মুরগির মতো অস্ট্রেলিয়া হারিয়েছে একদম। 294 রানে অস্ট্রেলিয়াকে পারতে হারানো মানে ব্রিলিয়ান্ট। আর বুমরা, সিরাজ আর হর্ষিত রানা অ্যাবসলিউটলি আউটস্ট্যান্ডিং। তাহলে কেকেআর এর জন্য হর্ষিত রানা, এটা বলো তাহলে কেকেআর এর জন্য হর্ষিত রানা তাহলে গুড বাই, গুড রিটেনশন। আমি তো বলছি হর্ষিত রানাকে রেখেছে গম্ভীরের জন্য। মানে কি মানে আগে চান্স দেয়নি, 4 কোটিতে রিটেনশন করে তারপরে চান্স দিয়েছে। প্রচুর বড় বড় খেলা হয়েছে, প্রচুর বড় খেলা হয়েছে, সব ভেতরে ভেতরে বুঝতে পারছিলাম এটাকে ঠিক করে রাখা। আমার কেন মনে হচ্ছে ঠিক বিডিং এর শাহরুখের গৌতম গম্ভীর ফোন করেছি, ফোন করে বলছে রানাকে রেখে দিতে হবে। আরেকটা সেকেন্ড আমি জিনিস দেখলাম আইপিএল এর অকশনে, মনে হচ্ছে মুম্বাই উইলজার্সকে নেবেই, আরসিবি উইলজার্সকে ছাড়বেই। তো হ্যাঁ, হ্যান্ডশেক করে 5.5 যখন নিল আকাশ আম্বানি দিয়ে আরসিবি যে অফিশিয়াল কাছে হ্যান্ডশেক করলো, এটা কি এদিকে সেটা আছে ভাই? সব থেকে বড় বড় সেটা আছে, বড় বড় টাকার খেলা আছে। কিন্তু যদি ভেঙ্কটেশের নিয়ে কথা বলছিলি, আমার মনে হয় ভেঙ্কটেশ অত টাকা দিয়ে ওটা প্যানিক ভাই। না প্যানিক ওটা সত্যি যখন বেরিয়ে গেছে সল্টের মতো বা ভেঙ্কটেশের হাত থেকে যখন চলে গেছে, রিটার্ন করতে পারেনি অত টাকা যখন ভেঙ্কটেশ, আমার মনে হয় ওটা প্যানিক ভাই। কলকাতা দুজনের জন্য ফার্স্টে গেছে, একটা শ্রেয়াস আইয়ারের জন্য গেছে 10 কোটি অবধি গেছিল, স্বামীর জন্য গেছিল। এবার সবাইকে 10 ছিল বাবলির ফেভারিট প্লেয়ার গজমফর। ঠিক আরে ও যথেষ্ট ভালো বোলার ভাই, বললাম নেই। হ্যাঁ জানি ভালো প্লেয়ার, কিন্তু স্পিনার কলকাতায় যথেষ্ট ভালো। ভরে গজমফরকে নিয়ে
কলকাতা কতবার ছিল, একটা ম্যাচ খেলেনি, মার্কান্ডকে নিয়েছে স্পিনিং প্রচুর। এবার দেখো ব্যাপারটা বোঝো, সবাইকে 10-12-14-তে গিয়ে ওরা নেবো করছিল, নিতে পারছিল না, লাস্টে কেউ নেই, তো ঘরের ছেলে ওকে দিয়ে দিল 23 কোটি নিয়ে। আর কলকাতা স্বভাব আছে একজন কাউকে দিয়ে দেয় না, আমার মতে একটা সিজন অ্যাশ কালে দিয়েছি, সবাইকে দিয়েছি আরসিবি কে, কেন না আমরা অ্যাশই করবো, আমরা ক্রিস গেলকে নিয়ে অ্যাশ করেছি, আমরা লয়াল সাপোর্ট। এখানে একটা ব্যাপার আছে, শুধু কাপ পাইনি, কিন্তু আমার মনে হয় যে আরসিবি এইবারও পাবে না। এবার লখনৌ আবার বলছি, আমরা আরসিবি নিয়ে পরের ভিডিওতে কথা বলে সুপার জায়ান্ট যে টিম 5 কোটিতে ইয়াস দয়ালকে রিটেন করে, সে কি করে চ্যাম্পিয়ন হতে পারে আমার যথেষ্ট ডাউট আছে। আমি আবার বলছি আরসিবি নিয়ে পরের ভিডিওতে কথা বলবো। হ্যাঁ আরসিবি না, আজকে কেকেআর ফার্স্ট 11টা এবার বলো, প্রবাবল ফার্স্ট 11 ফার্স্ট 11 মানে আমরা কি ভাবছি। প্রথমে কথা বলো, মেন্টাল পছন্দ কি পছন্দ না, মেন্টাল পছন্দ কি না বলো না। আমার ফ্যান্টাস্টিক লেগেছে, কিন্তু ব্রাভোর একটা প্রবলেম আছে, নাচবে কিন্তু সে নাচুক, কিন্তু রোমান পাওয়েল কেন ওটা যা গেলে ওটা সবথেকে ভালো পায়, আর ওটা চান্সই পাবে, চান্স পাবে না। কিন্তু রাসেল যে মাঝে মাঝে ডুব মারে, আমার চোট আছে, আমার পায়ে ব্যথা। আরে পাওয়েল তো রোমান বল করতে পারে, শুধু ব্যাট করে, আর রোমেন পাওয়েল বল করতে, ও বলে তো রাসেল 2 ওভার দেয়, রোমেন পাওয়েল 2 ওভার দেবে, ঠিক আছে। বাট আরে অলরাউন্ডারের দেখো, নারিন যদি এইবারও চলে লাস্ট সিজনের মতন, এইবারও কেকেআর ভয়ঙ্করই। তো তোরা কোটা বলিস, কোটা বলিস কি কোটা? রোমান কোটা হচ্ছে কোটার প্লেয়ার। হ্যাঁ, ব্রাভো আছে, ব্রাভো আছে, না সব ওয়েস্ট ইন্ডিজ ওটা রোমেন পাওয়েলের যখন বিল্ডিংটা হচ্ছিল, হঠাৎ করে ব্রাভো উত্তেজিত হয়ে গেছে, একে নিতে হবে, একে নিতে হবে, ফাট করে তুললো। না যাও বাদ দাও, বাট ফার্স্ট 11 কি হতে পারে বলো আমাকে। ফার্স্ট 11 শুরু করতে স্টার্টিং তো মনে হয় ডিকক আর নারিন। হ্যাঁ, ডিকক। কারণ আমি মতে অনেকে বলতে পারে যে গুরবাস কেন নয়, রাইট লেফটও আছে, সুবিধা হবে, কিন্তু আমার মতে বলে অলওয়েজ ডিকক এন্ড নারিন। কারণ ডিকক একটা রিনাউন্ড প্লেয়ার, রিনাউন্ড ব্যাটসম্যান, আর যদি বাই চান্স প্রথম দিকে দুটো তিনটে উইকেট পড়ে যায় তো ও ধরে ধরে খেলে ম্যাচটা বার করতে পারে, আর প্রচুর এক্সপেরিয়েন্স আছে, নো ডাউট। আর ও একবার সেট হয়ে গেলে, টিকে গেলে ঠিক ঠিক ও ভয়ঙ্কর হয়ে যাবে। তো আমার মতে ডিকক আর নারিন ওপেনার। আপনারা কমেন্টসে জানাবেন যে আপনাদের মতে ডিকককে খেলানো বেটার নাকি গুরবাস। ইভেন প্রেডিক্টেড 11টা আপনারা জানাবেন যে তাদের, হ্যাঁ আপনারা কমেন্টসে জানাবেন। অনেকে বলছিল ওপেনিং যে আমরা দুজন যে মোটামুটি প্রবাবল যে বুঝতে পারছি যে ডিকক আর নারিনেরই ওপেনিং করা উচিত, কিন্তু ভেঙ্কটেশ আয়ারকে ওপেনিং এর না ভেঙ্কটেশ আয়ার যদি ওপেনিং করে তাহলে ডিকককে ফার্স্ট রান নামাতে পারবে, কিন্তু আমার দরকার নেই, ওপেন ডিকক দরকার নেই, ডিককের দরকার প্রথম 6। হ্যাঁ, এখন যদি সুনীল নারিন প্রথম দিকে ফ্লপ করে তখন ভেঙ্কটেশ আয়ারকে ভাবতে পারে যে দেখিচ্ছে। নারিন তো একটা বেসিক্যালি হচ্ছে নামাচ্ছে মারার জন্য, এবার কোনো ম্যাচ আউট হয়ে গেলে ডিফারেন্ট ইস্যু, বাট আগের বার যা খেলেছে নারিন তার আর্ধেক যদি খেলে দেয় কলকাতা পৌঁছে যাবে, কাজ হয়ে যাবে। ওকে, তো এবার যেটা আমাদের মিসিং ফার্স্ট ডাউন যে 3 নম্বর প্লেয়ার কেকেআর এর ক্যাপ্টেন ছিল, আগের বার কে নাম দেওয়া হবে? রঘুবংশী আছে, হ্যাঁ রঘুবংশী 3 কোটিতে নিয়েছে, আর যথেষ্ট ভালো সাইন, বাচ্চা ছেলে। ফার্স্ট টিমের প্লেয়ার কি বলছিস? না ব্যাপার হচ্ছে কলকাতা ফার্স্ট ব্যাট করে, ইমপ্যাক্ট প্লেয়ারের রুল যেহেতু আছে, তো দ্যাটস ওয়াই রঘুবংশী ফার্স্ট ডাউন। আমি এই হিসাব করে বলছি যে অ্যাজ এ বলছি কলকাতা ফার্স্ট ব্যাট করবে, আমি এই হিসাবে বলছি। তো রঘুবংশী ফার্স্ট ডাউন, কারণ হচ্ছে দুটো লেফট হ্যান্ডার যখন ওপেন করবে ডিকক আর নারিন, তখন যদি কেউ আউট হয়ে যায় তখন রঘুবংশীর রাইট লেফটে ডিফারেন্সিয়াল থাকবে, যাতে বোলারদের প্রবলেম হয়। এটা রঘুবংশী একে, আর আগেরবার অবভিয়াসলি কেকেআর ছিল, আর যথেষ্ট ভালো একটা অপশন আছে যদি ভাবে, সেটা হলো লাস্ট ইয়ার সিএসকে তে ফার্স্ট ডাউন খেলছিল আজিঙ্কা রাহানে, এক্সপেরিয়েন্স আছে, ফার্স্ট ডাউন পড়লো, মানে ট্রাই করে দেখতে পারে। ইন্দ্রনীল তোমার কি মত? আজিঙ্কা রাহানে আমার মতে ফার্স্টে না নামিয়ে, মানে 3 নম্বরে না 5 নম্বরে রাহানে ইজ আ পারফেক্ট চয়েস আমার কাছে। কিন্তু আমার কারণ হচ্ছে দেখো 5 না মানে তোমার 3 উইকেট পড়ে যাবে হিসাব মতো, ধরো প্রথম 7-8 ওভার 3 উইকেট পড়ে গেল, ধরো বেশিরভাগ আইপিএল এ হিসাব মতো 8 থেকে 14 ওভার যেটা হয় 3 উইকেট পড়ে গেছে। এবার রাহানে যখন ব্যাট করে তখন স্পিনার আসবে, স্পিনার আসা মানে রাহানে স্পিন খুব ভালো খেলে, তো দ্যাটস ওয়াই আমার মতে পার্সোনাল মতে বলে রাহানেকে 5ই খেলা উচিত। কারণ 1 আর 2 তো আমরা ঠিক করলাম, 3-এ তো আমরা ঠিক করলাম। রাহানে নিয়ে আমার একটা কথা বলার আছে, সেটা হচ্ছে এটা যে খেলা 20 ওভারের, ঠিক আছে, আর বাকি টিমগুলো দেখতে সবাই উইকেটার্স,
ঠিক আছে, প্রথম 5-6 সব উইকেটার নামবে, সেখানে কেকেআর এর জন্য রাহানে না রাহানে এরকম না যে বিগ হিট করতে পারে না রে ভাই, রাহানে নট ফর ব্যাকআপ, একদম রাহানে সেকেন্ডারিতে কেকেআর এর 95% বাই ব্যাকআপ। আমার এও মনে হয় এটা পার্সোনাল ভিউ, হয়তো অনেকের বিটকে লাগতে পারে, রাহানে ক্যাপ্টেন হিসেবে ঘোষণা করবে কলকাতা। কখনোই সম্ভব আমার মনে হয় কি করতে প্লিজ আপনারা অস্ট্রেলিয়ায় সিরিজটা জিতে এসেছিল দাদা বলতে দে, কমেন্টসে কি জানাবে, কমেন্টসে জানাবেন যে ও কতটা কি ওকে ইন্দ্রধনুষ বলবো। হ্যাঁ, আর যদি প্রেডিকশন ঠিক হয় যে রাহানে ক্যাপ্টেন ঘোষণা করবে, ওকে আমরা ইন্দ্রধনুষ উপাধিটা দেব, আজ থেকে ইন্দ্রনীলটা সরিয়ে দাদার যা মুখ ঠিক আছে, আমার সব সময় লাগবে, টেনশন নেই। আমি চাই না এটা সত্যি। আর যাদের গাড়ি দেওয়ার ইচ্ছা করবেন প্লিজ ফিল ফ্রি, এসব দিন রাহানেকে কেকেআর ক্যাপ্টেন, আমি দেখো আমার কেকেআর ক্যাপ্টেন রাহানেকে কাকে দেবে তুমি? ফিট করতে পারছি না রাহানেকে। ক্যাপ্টেন কাকে দেবে? রিঙ্কু সিং রিঙ্কু সিং এর বাচ্চা ছেলে ক্যাপ্টেন দিয়ে দেবে। ভেঙ্কটেশ্বর তো বাচ্চা ছেলে এটাকে ক্যাপ্টেনশিপ করেনি, রানা করেনি কলকাতায় ক্যাপ্টেন করেছে, বাট আচ্ছা একটা এক্সপেরিয়েন্সের ব্যাপার থাকে। দেখ আমি যখন রিটায়ারমেন্ট করেছিল আমি তো ভেবেছিলাম যে রাসেলকে ক্যাপ্টেন করা উচিত, আর রাসেলকে করতে পারে না, কি কিন্তু করতে পারে এখন যা মনে হচ্ছে মোটামুটি যা শুনলাম অসময় রিঙ্কু সিং। কথাবার্তা শুনে রিঙ্কু সিং আর ভেঙ্কটেশ প্রসাদ হাই। দেখো রিঙ্কু সিং 55 লাখের প্লেয়ার, 13 কোটি হঠাৎ করে রিটেনশন হলো, ওর রোল কি শুধু ব্যাটিং করবে? এক্স্যাক্টলি, ও হচ্ছে নাম্বার 1 চয়েস ছিল। আচ্ছা একটা ফ্যাক্ট বলছি, এই ফ্যাক্টটা হচ্ছে যে এই যে টি20 সাউথ আফ্রিকা সিরিজটা হলো, ভাইস ক্যাপ্টেন ছিল রিঙ্কু সিং, কিন্তু পারফর্ম তো খুব একটা ভালো করেনি। ঠিক আছে, ওর ক্যারিয়ার সবে শুরু হয়েছে, হ্যাঁ সেটাই। আর এখন যদি না দেয় তাহলে বুঝতেও পারবে না। সেটাও ঠিক। তো 3 নম্বর আমরা ধরে নিলাম রঘুবংশী, 4 নম্বর ভেঙ্কটেশ নো ডাউট। হ্যাঁ ভেঙ্কটেশ। 5-এ আমার পার্সোনালি অর্জন করা হানি, কার কি দুই জানি না। রিঙ্কু সিং কিন্তু এর মধ্যে মনীষ পান্ডে টিমে আছে। হ্যাঁ মনীষ পান্ডেকে ব্যাকআপ বলার দরকার হবে, ওখানে মার্কান্ডে, ঠিক আছে, সুয়াস শর্মা যে কাজটা করতো এটা মার্কান্ডে। মনীষ পান্ডে তখনই চান্স পাবে যখন ব্যাটিং একদম দেরিয়ে গেছে, আগেবার তখনই চান্স পাবে, না হলেও পাবে না চান্স। ওর যা ফর্ম, ও তো রাহানে হবে না। আমরা রিঙ্কু সিং ডিজার্ভিং। রিঙ্কুকে 10টা ওভার 8টা ওভার তো দিতে হবে, ও লাস্টে 10 ওভার মেরে সেটা তো সোললি নাইনের জন্য, নাইনের অলটা শুরু করেছিল, চান্সই পাইনি, রাখতে হবে। আশা করি আরসিবি ধরম শুরু করবে, আবার আরসিবি তুলে নজর দিয়ে দিস তো, আবার আরসিবি 5-এ রিঙ্কু, 6 অ্যান্ড্রেড আছে, ঠিক আছে, অ্যান্ড্রেড আছে, 7-এ রমনদীপ, রমনদীপ, এটা তো সবাই একদম খুব ভালো লেগেছে 4 কোটিতে। এবার রমনদীপকে এই যে রিটার্ন, এখানে তো ব্যাপারটা বুঝতে পারা যাবে, এই রমনদীপকে 4 কোটির যে জাস্টিফিকেশনটা, সেটা সবাই সারাদিন পার ডে 7-8 ঘন্টা কাটিয়ে রমনদীপের মতো একটা প্লেয়ার হয়ে দামে দেখাতে পারবে না, যে ভ্যালু ফর মানি রমনদীপ যা দেবে, তাই না? দেখাতে পারবে না তুই পুরো। ওটা একদম আর সাউথ আফ্রিকার গিয়েও যথেষ্ট ভালো খেলেছে। হ্যাঁ প্রথম বলে 6 মেরেছে, তার না লাস্ট সিজন রমনদীপ যেইটুকু চান্স পেয়েছিল যথেষ্ট, ব্যাটে বলে ফিল্ডিং এ দারুণ যথেষ্ট পাঠিয়ে। তো আমার একটা কথা বল যে রমনদীপকে যেমন আগের সিজনে আমরা রমনদীপকে আনএক্সপেক্টেড রমনদীপকে পেয়ে গেছিলাম, আনএক্সপেক্টেড, সেরকম কি মনে হচ্ছে এই সিজনে সেরকম কেউ স্ট্যান্ড আউট করবে যে রমনদীপে মনে হয় এই সিজনে এক্সপেক্টেড হচ্ছে অবাক করবে আমাদেরকে? একটা প্লেয়ার আমি বলতে পারি, সেটা হচ্ছে লুবনিস সেসোডিয়া। এই প্লেয়ারটার সম্বন্ধে অনেক কিছু থার্ড চয়েস উইকেট কিপার মানছি, কিন্তু প্লেয়ারটার ব্যাপারটা হচ্ছে এই প্লেয়ারটা বেসিক্যালি কর্ণাটকের উইকেট কিপার। 2022 সালে আরসিবি কে পারচেজ করে, খেলায়নি, বসিয়ে রেখেছিল। ব্যাপারটা হচ্ছে প্লেয়ারটা বাঁহাতি ব্যাটসম্যান, বাঁহাতি বলে একটা প্রবলেম কলকাতার, কিন্তু এর প্রথম 6 ওভারে বাই চান্স যে ডিকক বা গুরবাজ না খেলে, এই প্লেয়ারটা প্রথম 6 ওভার অত্যন্ত সিচুয়েশন হবে না, আমি মানছি ওকে হয়তো খেলাবেও না একটা ম্যাচ তাও, কিন্তু প্রথম 6 ওভার ধুম ধারাক্কা ব্যাট চালাবে। আমার মনে হয় যে মার্কান্ডে কে দেখো এখন এবার মার্কান্ডে ইমপ্যাক্ট প্লেয়ারটা হবে, মার্কান্ডে ইমপ্রেস করবে আমার মনে হয়। লেটস সি, আপনারা প্লিজ কমেন্টসে প্লিজ জানাতে হবে যে আপনাদের কি মনে হচ্ছে কে আনএক্সপেক্টেড কেন আনএক্সপেক্টেড এখন ধরো না কেন, কলকাতার মোটামুটি 13-14টা প্লেয়ার ফিক্স আছে। না এটা পিচ অনুযায়ী ব্যাপার, এই যদি চেন্নাই টাইপের পিচে খেলা হয় সেখানে না মার্কান্ডে খেলাবে, আমার মনে হয় মার্কান্ডে না, মার্কান্ডে তার আগে অনুকূল রয় আছে না, অনুকূল রয় খেলাবে লাস্ট সিজন ভালো পারফরম্যান্স দিয়েছে, ওরা ছিল মার্কান্ডে আগে খেলা যতটা দিয়েছিল আগের সিজন আলো টুকুনি দেবে। অনুকূল রয় কিন্তু ব্যাটও আছে, এটা হ্যাঁ অলরাউন্ডার, সেটা ব্যাটিংও আছে, সেটা ভাবো। তো 7-এ তো রমনদীপ,
তারা বুঝতে পারছে কেকেআর কত ভালো, দারুণ টিম বানিয়েছে, দারুণ টিম, দারুণ যা কোর রিটেন করার কোর তো রিটেন করেছে, বাই ব্যাক গুলো খুব সেন্সিবল, ইভেন বোলিং এর চয়েসও ভালো করেছে, প্লাস চেষ্টা তো করেছে, এরকম বলতে পারবো চেষ্টা করে 25 লাখ টাকা দিয়ে ওর পেছনে সবার আইআর এর পেছনে গেছিল, শ্রেয়াস আইয়ারের পেছনে, সল্টের পেছনেও গেছিল, স্বামীর জন্য কিছুটা গেছে। দেখো ভাই আমার জন্য গেছে পাইনি, শ্রেয়াস আইয়ার কতটা খরচ করেনি, ভালো করেছে, একদম ভালো করেছে, ঠিক কথা। ও যে টাকাটা পেয়েছে ওই টাকাটা পাওয়ার ও টি20 প্লেয়ার না, প্র্যাকটিক্যাল কথা বলছি। ও 18 থেকে 17 কোটির বেশি যাবে না, ও সেখানে 26 করে চলে গেছে, যাবার ওই টাইপের প্লেয়ারই না। আমি সূর্যকুমার যাদব তো মানতাম, রোহিত শর্মা তো মানতাম, বাট বিরাট কোহলিও তো মানতাম অবশ্যই, কিন্তু শ্রেয়াস আইয়ার ওই টাইপের প্লেয়ার না। হ্যাঁ এটা কিন্তু আইপিএল উইনিং ক্যাপ্টেন, এটা তো একটা ভাব, আইপিএল উইনিং ক্যাপ্টেন মানে ভার থাকবেই সিভিতে ভাই, ওই জন্য তো নিচে হ্যাঁ হ্যাঁ আইপিএল খেলা, আইপিএল এর ভার একটা সিভিতে আছে ভাই, ওয়েস্ট টাইম যারা পড়ে গেছে তারা তো ভাব উঠবেই। তো তুমি বলো কেকেআর এর লাস্ট ইয়ারও চ্যাম্পিয়ন হলো, কেকেআর ওকে অ্যাপ্রোচ করেনি? করেছে, ওই টাকা বলছিলাম ভেতরে তাহলে কি মানে ওর একটা জিনিস দেখো, একটা ফ্র্যাঞ্চাইজিরা টুর্নামেন্ট জিতলো, তোর লয়্যালটি কোথায় গেল? ফ্র্যাঞ্চাইজি কই? তাহলে বিরাট কোহলি তো বলতো আমি অকশনে আসবো, রোহিত শর্মা বলতো আমি অকশনে আসবো। যদি এইটাই হয় তাহলে এমএস ধোনি 4 কোটি টাকা 4 কোটি টাকা কেন কি ওর কি দরকার? আমাদের সবার হচ্ছে টাকার অভাব, এটা পয়সার ব্যাপার, পয়সার ব্যাপার, অনেক স্ট্র্যাটেজি হয়ে আছে আগে থেকে, কিন্তু খেলা হবে মাঠে, খাটে হবে না, তো ওখানে সব দেখা হবে। আর আচ্ছা 8 নম্বর বলো, 8 নম্বর বলো। 8 নম্বর ফার্স্ট আমার চয়েস হচ্ছে হর্ষিত রানা, অপশন নেই। হ্যাঁ 9 হ্যাঁ বোলার, মানে বোলার ঢুকে যাচ্ছে না, হর্ষিত ব্যাট করতে পারে হালকা, না আমি বলছি তাহলে বোলার যদি দেখো আমার যেরকম 8 নম্বরে বরুণ চক্রবর্তী ছিল, স্পিন মানে ঠিক আছে, তুমি এবার 4টে বোলার বলো, 8 আর 10 এখানে 4টে বোলার বলো। 8 এ হচ্ছে তোমার হর্ষিত রানা, ঠিক আছে, মিলে 9 নোটজে, ঠিক আছে, 10 এ বরুণ চক্রবর্তী, 11 আমার সাথে নাও মিলতে পারে কারুর, মানে অনেকে ভাই বৈভব অরোরা, অনেকে ডাবলই খেলবে, কিন্তু উমরান মালিক, কিন্তু আমার মতে উমরান মালিক আমারও ডাক ফার্স্ট এন্ড ফরমোস্ট। 145 থেকে 150 স্পিড, মার সব বলারই খায় আইপিএল এ, ইচ এন্ড এভরি বলার সব মার খায়, কিন্তু ওই স্পিডে বল করলেও 2 থেকে 3 উইকেট যদি নিয়ে নিতে পারে 4 ওভারে 50 খেয়েও, সেটাই কলকাতার পক্ষে অনেক এফেক্টিভ। কারণ তোমার 8 ওভার অলরেডি বরুণ চক্রবর্তী নারিন করছে, ঠিক, তারপরে রাসেল আছে, রাসেল 2 ওভার আছে, হ্যাঁ বরুণ চক্রবর্তী উমরান মালিকের 4 ওভারে যে 50 রান দিয়ে 3 উইকেট নিয়ে স্পিড একটা তো ওয়াইড নো করে লাইন মারও খায়, কিন্তু ওই স্পিডে 2-3 উইকেট নিতে পারে, তাহলে কলকাতার কাজটা অনেক সুবিধা। কিন্তু ব্যবহারও কি প্রুভেন না, আগে সিজনে তো ভালো সার্ভিস দিল, আমারও যেটা মনে ব্যাপার হচ্ছে স্পিড ম্যাটারস, হ্যাঁ ওইটা স্পিড ম্যাটারস। কেন আমি বলছি দেখো 4টে ফরেনার খেলবে তো তোমার টিমে, 11টা প্লেয়ারের মধ্যে 4টে ফরেনার খেলবে, তার মধ্যে ম্যাক্সিমাম 3টে করে ফরেনার হয়তো ব্যাটিং করবে বা 2টো করে ফরেনার ব্যাটিং করবে, এর বেশি তো কোনো 4টে ফরেনারই ব্যাটসম্যান নেবে না। বাকি যে ইন্ডিয়ান সাইডের প্লেয়ার আছে সবারই তো আর ইন্ডিয়ার ফার্স্ট 11 এর প্লেয়ার নেই, তাদের কাছে ওই স্পিডটা ফ্যাক্টর, তাদের কাছে ওই আরেকটা ব্যাপার আছে যে 150 স্পিড। এটা অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকায় খেলা হচ্ছে না, যেখানে বল সুইং করবে, এটা ইন্ডিয়ার পাটা পিচে খেলা বাংলা ভাষা, যেখানে ফাস্ট বোলাররা সব মার খায়, সে বুমরা ডিভিলিয়ার্স কাছে উদুম মার খেয়েছিল, সেটা বলছে, কিন্তু যখন স্পিড থাকবে বলারের না, তখন প্লেয়ারদের যেমন মায়াঙ্ক যাদব, ও লাইন লেন্থ ভালো, ইসের থেকে অবশ্যই উমরান মালিকের থেকে, সেটাই মানছি, কিন্তু ফার্স্ট সিজনের পর 11 কারণে রিটেনশন হয়েছে, ওই স্পিডে অনেক ব্যাটসম্যান কেস খেয়ে যাবে, বিশেষ করে ইন্ডিয়ান প্লেয়ার বলছি যারা, আমি ওটাই বলছি। কিন্তু যতদূর কেকেআরকে আমি চিনি, তুই সেটা আগে করবি, আমার মনে হয় যত আমি উমরান মালিকের ব্যাপারে বলছি, আমার মনে হয় খেলাবে ব্যাপারে রাখি, সেটা যখন ম্যানেজমেন্টকে ভেঙ্কি মাইসের প্রত্যেক ইন্টারভিউতে বলেছে আমরা প্লেইং কম্বিনেশন চেঞ্জ করতে চাইছিলাম না, আমরা প্লেইং কম্বিনেশন আমরা কোর মেইনটেইন করতে চাইছি, এখানে ইট শুড বি ক্লিয়ার যে বৈভবের ওটা লাস্ট সিজনে কিন্তু ইমপ্যাক্ট এসেছে, সব ম্যাচে স্টার্ট করেছে এরকম না, না স্পিন পিচ আর অনুকূল রাইট হচ্ছে, হ্যাঁ ঠিক, ঠিক আছে, তো ওইটা তোমায় বুঝতে হবে, এই লাস্টের ওই একটা দুটো ইমপ্যাক্টে সিচুয়েশন ওয়াইজ ছেড়ে দেবে, পিচ ওয়াইজ। প্লেয়ার কে মনে হচ্ছে তোর? উমরান, আমার কাছে উমরান মালিক, আমি স্পিডের জন্য যাচ্ছি, আমিও স্পিড, কারণ ইন্ডিয়ান পিচে বল তো সুইং করবে না, পাটা পিচ, সেখানে স্পিডে বিট হতে পারে লোকজন, তো সেখানে উমরান মালিক আমার কাছে বৈভব আছে, অবশ্যই ভালো, আগেবার অবশ্যই সফল হয়েছে সেটা না, বাট অলওয়েজ আমার কাছে অ্যাকচুয়ালি দেখো যদি আমি আর একটু ভেতরে গিয়ে ভাবি, তাহলে আমার কাছে রানা আর নর্জে স্টার্ট করছে,
ওবার মিডিলে আসবে তোমার বৈভবের ওরা, তখন বলে অত সুইং থাকবে না, স্লো বল, সেখানে এরা ফাট করে স্পিডি বোলার চলে 150 বল করতে 150 বল করা মুশকিল হবে ব্যাটসম্যান, তখন ব্যাটসম্যানদের কিন্তু মুশকিল হয়, কেন ফিল্ড রেস্ট্রিকশনটা ছেড়ে যাবে, প্লেয়ার ছড়িয়ে যাবে। আর একটা সিচুয়েশন হতে পারে যদি ওমরান মালিক ধর প্রথম একটা দুটো ম্যাচ খেলালো, ওমরান মালিক মার খেলো, তখন কি ক্যাপার্ট করে যাবে ওরা, হ্যাঁ সেটা তো ডিফারেন্ট, সেই সিচুয়েশনটা একদম হতেই পারে। কিন্তু আরেকটা কথা, কলকাতার একটা সাইনিং এ আমার একদম খারাপ লেগেছে। খারাপ লেগেছে মানে আমার একদম ভালো লাগেনি। সেটা কি? কোন অ্যাঙ্গেলে মমিন আলীকে তুমি 2 কোটি টাকা দিয়ে দিলে? মইন আলী স্পিনার তোমার টিম অলরেডি 4টা ওয়েল ব্যাক করতে পারে। আচ্ছা আমার একটা কথা আছে। চাচা, ফার্স্ট অফ অল তোমার দেবদূত পাটিদার তখন আনসোল্ড ছিল, একদম তোমার একটা ব্যাটসম্যানের দরকার ছিল। গ্লেন ফিলিপস ছিল, ওয়ার্নার আনসোল্ড গেছে, ওয়ার্নার চলবে, এই প্লেয়ারগুলো তো অলরেডি সিলেকশন হয়ে গেছে। মায়াঙ্ক আগারওয়াল যথেষ্ট 2 বছর আগে ডাকেনি, মায়াঙ্ক আগারওয়াল 2 বছর আগে পাঞ্জাবের মারাত্মক খেলা খেলেছে, তুমি তাকে নিয়ে মমিন আলী না তুমি এবার আমায় বলো, অ্যাঙ্গেলের মাথা ঢুকলো না। তুমি আমায় বলো, ধরে নাও লখনৌতে খেলা হচ্ছে বা চেন্নাইতে, যেখানে একটু স্পিন বেশি হয়, সেই পিচে ধরো রাসেলের চোট আছে কোনো কারণে, তখন কাকে খেলাবে? মানে বিদেশি স্পিনার কাজে লেগে যাবে। সে তো সেই ক্ষেত্রে রমনান পাওয়েলও আছে, রোমেন পাওয়েল আছে, কিন্তু এটা স্পিনার মানে কিন্তু মানে আমি বলবো নানিনের সাবস্টিটিউট হিসেবে নাইনের সাবস্টিটিউট বলতে পারো, অ্যাবসলিউটলি। নাইনের সাবস্টিটিউট বলতে পারো। তুই এই সিচুয়েশনটা বললি যে রাসেলের যদি কিছু হয়, আমার মনে হয় যে রাহুল পাওয়ারের থেকে মইন আলী বেটার প্লেয়ার। হ্যাঁ একদম, কারণ মমিন আলীর একটাই বলছি যে 2 কোটি টাকা দিয়ে, মমিন আলীর একটা বৈশিষ্ট্য আছে খুব ভালো আমি দেখেছি, বয়সও আছে বৈশিষ্ট্য আছে, ও স্পিন যে কোনো পিচে খুব ভালো খেলে, স্পিন ও খুব সুন্দর খেলে, ফাস্ট বলের একটু প্রবলেম আছে আমি যতটা জানি। আরসিবি কাকে নিয়েছে? স্পিনে খুব ভালো খেলছে কে? আরসিবি পরের দিন, আজকে না, আরসিবি পরের দিন বারবার চ্যাম্পিয়ন টিম আছে। এবারে বললাম মুপ্পা কোহলি এবারে চ্যাম্পিয়ন হতে পারবে না, লিখে রাখবে কোহলি ব্যাক করছে ক্যাপ্টেন। এটা পরের দিন। আচ্ছা এবারে আইপিএল এ আনসোল্ড কারা গেল? ডেভিড ওয়ার্নার বড় নাম, জনি বেয়ারস্টো বড় নাম, কেন উইলিয়ামস বড় নাম, স্টিভ স্মিথ বড় নাম। স্টিভ স্মিথ আছে ও, তাহলে কেন উইলিয়ামসন বলবো কেন? না কেন উইলিয়ামসন দুটো টুকটুকানি। দেখো কেন উইলিয়ামসন যদি আরেকটা ভালো ব্যাট ছিল ইন্ডিয়া মায়াঙ্ক আগারওয়াল, হ্যাঁ বললাম তো মায়াঙ্ক আগারওয়াল, উমেশ যাদব বাংলাদেশের এই বাংলাদেশ। কিন্তু এখানে ব্যাপার ছিল আমার মতে, কলকাতাকে নিতে পারতো, ভুল করেছে কলকাতা, কিন্তু আমি জানি না, পরে বলবে সেটা। স্পেন্সার জনসনকে নিয়েছে যে 3.5-4 কোটিতে, সেই জায়গায় আমার মতে পার্সোনাল ভিউ মুস্তাফিজুর রহমান নিলে কাজ বেশি হতো। কারণ মুস্তাফিজুর রহমান গতবারও চেন্নাইয়ে যথেষ্ট ভালো ভালো কিছু উইকেটও পেয়েছে, কেউ নিল না কেন এটা মানলাম না, কোনো রাজনৈতিক প্রবলেম আছে কিনা আমি জানি না। জানি হ্যাঁ এইটাই ব্যাপার, বিটটা করেছো কলকাতা হয়েছে স্পেন্সার নিয়ে আমার লেফট আর্ম একটা দরকার। এখানে ফ্যাক্ট চেক করে দিই, অলরেডি নাইট আর্মিতে স্পেন্সার জনসন ছিল, নাইট যে ফ্র্যাঞ্চাইজি তাতে অন্য জায়গায় স্পেন্সার জনসন খেলে নাইটের জন্য। হ্যাঁ সেটা খেলে, ওই জন্য বলার সাউথ আফ্রিকায়, হ্যাঁ তো ওই জন্য বলারকে চেনে স্পেন্সার জনসন, ওই জন্যই সবথেকে বড় কথা হচ্ছে বিডিং এ আগে প্লেয়ারটা এসেছে, এবার যদি আমার হাতছাড়া হয়ে যায় পরে কি ওই প্লেয়ারটাকেও পেলাম না, এইটা পেলাম না, ওই চক্করেও হয়েছে দুকুল গ্যাপ। আরো একটা দুটো প্লেয়ার আমরা ভুলে যাচ্ছি কে কে কিনেছে, ওটা হচ্ছে মনীষ পান্ডে, আমাকে কথা বলা হবে মনীষ দা। আর কতদিন খেলবে? মনীষ দা হচ্ছে ভগবানের ভুল, সেই ভগবানের ভুল হচ্ছে মনীষ, আর ওকে আর কতদিন চলবে? ও মনীষ পান্ডের রেকর্ড আছে মনে হয়, আমার যতদূর মনে হচ্ছে বিরাট কোহলির আগে একটা 100 না গম্ভীর বলে আবার কেকেআর পজিটিভ খুঁজে বার করছি, মনীষ পান্ডে অজিত কে রাহানে কাল খেলা রাহানে আমার ক্যাপ্টেন, তো রাহানে খেলছে, কিন্তু মনীষ পান্ডে কিন্তু আগে পাবো না, কেকেআর কে জিতিয়েছিল, বাঁচিয়েছিল কেকেআর কে, সেই বাবুর আমলে কাপ দিয়েছিল, না সে খেলেছে, সে সবাই তো একটু চলে গেছে ওর দিন। আর কাউকে মিস করলাম আমরা কেকেআর যদি দেখো তো কেকেআর আমার খুব ফেভারিট ছিল না, কেকেআর আমার খুব ফেভারিট, মোটামুটি সবাই কভার হয়ে গেছে। এবার আমার খুব ফেভারিট একটা ভালো বোলার তুলেছে যার সম্বন্ধে বললে না, এনরিচ নকিয়া। হ্যাঁ তো ওর টিমে চালু হয়েছে, ব্যাপার হচ্ছে ভারতে টাইপকে রিপ্লেস করছে। দেখো যখন আমরা টি20 ওয়ার্ল্ড কাপ দেখলাম, না ব্যাপারটা শোনো, ব্যাপারটা হচ্ছে টি20 ওয়ার্ল্ড কাপ যখন হলো আমেরিকাতে আর ওয়েস্ট ইন্ডিজে, নোকিয়া সব থেকে ভালো বোলার ছিল বুমরার পর, ওকে ঠিক আছে, নোকিয়া উইকেটও পেয়েছে আর বল যথেষ্ট ভালো করেছে, কিন্তু প্রবলেমটা হচ্ছে পিচ,
Yes. পিচটা হচ্ছে নোকিয়া 140-45 প্রতিটা বল করে, আর যথেষ্ট জোরে বল করে, বাউন্সারও খুব ভালো দাও। কিন্তু প্রবলেমটা হচ্ছে ইন্ডিয়ান পিচে নোকিয়া কতটা চলবে, আর যত একটা রিনাউন্ড বোলার স্পেন্সার যত পরে আসছে, তো নোকিয়া ফার্স্ট খেলবে। এবার দেখা যাক, স্টার্ক গত বছর সেমিফাইনাল ফাইনাল বাদে হ্যাভক কিছু করেছে আমার মনে হয়। না তার আগে কয়েকটা ম্যাচও ভালো খেলেছে। স্টার্ক ওয়ান অফ দ্য বেস্ট বোলার ইন দ্য ওয়ার্ল্ড, সে নিয়ে কোনো ডাউট নেই, সে তো করবে। নোকিয়া তো সেই পর্যায়ের বোলার না, ওটাই বলছি। যদি কিছুটা করতে পারে নোকিয়াই করতে হবে, কারণ নোকিয়া কিছুটা বিট দেওয়ার যদি হয়ে যায়, কারণ বরুণ চক্রবর্তী, আমি বারবার বলছি, বরুণ চক্রবর্তী 4 ওভারের, নারিনের 4 ওভার, কলকাতা কেন যে কোনো পিচে 4 ওভারে 30 রান করা বহুত চাপ। সুনীল নারিন, নারিন আর বরুণ চক্রবর্তী 8 ওভার, সেটাই তো বলছি চাপ। আর এবার ওখানে যদি নোকিয়া একটু বিট দিতে পারে, তাহলে কলকাতা যদি চেস করে, কলকাতার পক্ষে খুব সুবিধা হয়ে যাবে রানটা চেস করা। কিন্তু আমরা আশাটা বসে থাকতে পারি না যে স্টার সেমিফাইনাল ফাইনালে কি পারফর্ম করেছিল, পারফর্ম করতে পারছিল না, কিন্তু নোকিয়া কিন্তু এই ব্যাপারটা কিন্তু উল্টো করে দেখাতে হবে, উল্টো পাল্টা। আরে এখন 280 পিচ, ওর অত ভেবে লাভ নেই, আসো বলটা আর 280 বলো না, কে সানরাইজ হায়দ্রাবাদ পুরো ছিল, আবার ট্রেনে ঈশান কিষান আর তাকে চা টিমটা করেছে কেন, ওরা তো বলটা ফাটিয়ে দেখাবে, নতুন রে বল